আপনি কি জানেন পৃথিবীতে নয় বরং প্রথম অবাধ্যতা ঘটেছিল জান্নাতে? এটি ঘটেছিল মানুষ সৃষ্টি হওয়ার বহু আগে। আজ আমরা জানব এমন এক ঘটনা যা শুধু গর্ব ও অহংকারের নয়, বরং একটি ভয়াবহ পতনের কাহিনী। এটি সেই অভিশপ্ত ইবলিসের ঘটনা, যে ছিল একসময় উচ্চ মর্যাদার অধিকারী, কিন্তু পরে হয়ে গেল চিরকালীন অভিশপ্ত। আল্লাহ তাআলা, যিনি আকাশ, পৃথিবী ও সমস্ত জিনিসের স্রষ্টা, তিনি একটি অসাধারণ সৃষ্টি করতে চাইলেন। তিনি মাটি দিয়ে গড়লেন এক অবয়ব, যার নাম রাখা হলো আদম। আল্লাহ তাতে ফুঁক দিলেন, তার পক্ষ থেকে জীবন, জ্ঞান ও বুদ্ধি। হজরতে আদম আলাইহিসসালাম শুধু এক দেহ মাত্র ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর জ্ঞানের প্রতীক, এক উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে আদেশ দিলেন, আদমকে সেজদা করো। এটা কোনো উপাসনা ছিল না, বরং আল্লাহর সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশ। সব ফেরেশতারা বিনা প্রশ্নে সিজদা করল, তবে একজন ইবলিস অবাধ্য হল। ইবলিস কোনো ফেরেশতা ছিল না, বরং সে ছিল এক জিন, যাকে সৃষ্টি করা হয়েছিল ধোঁয়াবিহীন আগুন থেকে। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সে ছিল জিন, ফলে সে তার প্রতিপালকের আদেশ লঙ্ঘন করল। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তোমাকে সেজদা করতে কি বাধা দিল? সূরা আল আরাফ আয়াত নম্বর 12। ইবলিস জবাব দিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই উত্তর ছিল অহংকারে ভরা। সে আগুনকে মাটির চেয়ে শ্রেষ্ঠ ভাবল, নিজের সৃষ্টি উপকরণকে বড় করে দেখল, অথচ ভুলে গেল আল্লাহই সৃষ্টি করেছেন তাকে এবং আদমকে। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিলেন, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ তুমি বিতাড়িত, আর তোমার ওপর আমার অভিশাপ থাকবে বিচার দিবস পর্যন্ত। সূরা সদ আয়াত নম্বর ৭৭ ও ৭৮। এক মুহূর্তেই ইবলিস তার উচ্চ মর্যাদা হারালো। সে হয়ে গেল চিরতরে অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিস ক্ষমা চাইল না, বরং সে প্রতিশোধ নিতে চাইল। সে বলল, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। সূরা আল হিজর আয়াত নম্বর ৩৬। আল্লাহ তাআলা তা মঞ্জুর করলেন, কিন্তু এ ছিল তার পরিকল্পনার অংশ, মানবজাতিকে পরীক্ষা করার জন্য। ইবলিস শপথ করল, আমি তাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আসব, আর আপনি তাদের অধিকাংশই কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ আয়াত নম্বর ১৬ ও ১৭। সেই মুহূর্ত থেকে সে হয়ে গেল শয়তান, যে মানুষকে আল্লাহর পথ থেকে সরাতে চায়, যে প্রতারণা করে ফাঁদ পাতে। সূরা আল ইসরার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই। অর্থাৎ যারা আল্লাহর প্রতি ঈমানদার, তার পথে অটল, তাদের ওপর ইবলিসের কোনো ক্ষমতা নেই। শয়তান চাইলেও আল্লাহর প্রিয় বান্দাদের বিভ্রান্ত করতে পারে না, যারা কৃতজ্ঞ, ধৈর্যশীল, ইখলাসপূর্ণ। ইবলিসের এই ঘটনা আমাদের শেখায়, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর আদেশ মানা জরুরি, কারণ তিনি জানেন আমরা যা জানি না। কৃতজ্ঞতা, নম্রতা এবং আনুগত্য, এই গুণগুলোই আমাদের রক্ষা করতে পারে শয়তানের প্রলোভন থেকে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের ইবাদা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।